সুন্দরের দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ, দাতার দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ, শক্তির দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ, এমনকি মুজিজার দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ। আর হুজুরে হলেন সুবহানাল্লাহ। কোন নবীরে 5টা, কোন নবীরে 10টা, কোন নবীরে 15টা, কোন নবীরে 20টা, কোন নবীরে 25টা মুজিজা আল্লাহ দিয়েছে। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ 10,000-এর চাইতেও বেশি মুজিজা আল্লাহ রাসূলকে দান করেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000-এর চাইতে বেশি মুজিজা। এর মধ্যে রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। কোরআন হলো চিরন্তন মুজিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনকে রদবদল করা কার পক্ষে সম্ভব? কথা ঠিক কিনা জোরে খা। এই কোরআন আপনাদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কি করানো হয়? পড়ানো হয়। কথা ঠিক কিনা জোরে খা। এই কোরআন আপনাদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই যে এমন একটা মাদ্রাসা, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামত যখন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জিনিসগুলো সব ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ, একেবারে প্রস্তুত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে দুইটা জিনিস ধ্বংস হবে না, এইগুলি আল্লাহ অক্ষত অবস্থায় আসমানে তুলিয়ে নিবে। সুবহানাল্লাহ। এইগুলির আসমানের মধ্যে তুলিয়ে নিবে এবং বলা হয়েছে ওইগুলিকে আল্লাহ যত উপযুক্ত আকৃতি দিয়ে জান্নাতে বসায় দিবে। এই দুইটার মধ্যে একটা হলো আল্লাহর ঘর মসজিদ, 2 নাম্বার হলো নবীর বাগান মাদ্রাসা। আর একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে এইগুলিও বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এলাকার মঈনপুর এলাকার কোন মানুষ যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যায়, আপনারা কি মনে করেন ডাইরেক্ট প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা সম্ভব? আরো জোরে কোন সম্ভব? প্রথম গিটের মধ্যে গেলে তো আটকা। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। দ্বিতীয় গেট, তৃতীয় গেট, পারবে প্রথম গেট তো শেষ, যারা দিয়ে হইল। ঠিক কিনা জোরে? হ্যাঁ। আবার ওই লোকটার যদি কোনো আত্মীয় স্বজন উপরের লেভেলে থাকে, তাদের কাছে পুষ্টে থাকে, তাহলে সে যদি সুপারিশ কইরা তারে নিয়ে যা প্রধান উপদেষ্টার কাছে, তখন তার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা সম্ভব। কথা ঠিক কিনা জোরে? তাহলে প্রধান উপদেষ্টার সাথে, উনি তো একজন ভিআইপি লোক, উনি কি লোক? ভিআইপি লোক। ভিআইপি লোকের সাথে যদি সাক্ষাৎ করতে গেলে একজন সুপারিশকারী লাগে। সুপারিশ